প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব প্যাকেজিং বক্স ডাইলাইন তৈরি করি। তো কিভাবে প্যাকেজিং বক্সের ডাইলাইন তৈরি করতে হয় আজকে আমরা খুব সহজেই শিখে নেব। তো বন্ধুরা, প্রত্যেকটা জিনিস তৈরি করার আগে বা ডিজাইন সেট আপ করার আগে আপনাকে অবশ্যই আপনার মেজারমেন্ট বা ডাইলাইনটা আগে তৈরি করে নিতে হবে। হোক বা সেটা আপনার প্যাকেজিং বক্স, কয়েলের বক্স, অথবা ইনার কার্টুন, ওষুধের বক্স, মেডিসিন যেটাই বলেন। তো আপনাকে সর্বপ্রথম আগে ডাইলাইনটা ঠিক করে নিতে হবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার এই কয়েলের বক্স বা ইনার কার্টুনের যে কোনো ডাইলাইন আগে কিভাবে তৈরি করবেন। ডাইলাইন তৈরি করার পর ডিজাইন আপনি যে কোনোভাবেই তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে প্যাকেজিং বক্সের ডাইলাইনটা ঠিকভাবে তৈরি করতে হবে, না হলে আপনার ইনার কার্টুন বা বক্স হবে না। তো আজকে চলুন আমি একটি কয়েল বক্সের কিভাবে ডাইলাইন তৈরি করতে হবে। তো আমি আজকে আপনাকে কয়েলের বক্স ডিজাইন দেখাবো। তো দেখি কয়েলের বক্স ডিজাইন দেখাই আমি। সর্বপ্রথম আমি একটু কয়েলটা লিখে নেই। এরিয়াল এরিয়াল ফন্টটা আমি সিলেক্ট করে দিতেছি। কয়েল বক্স ডিজাইন, কয়েল কয়েল বক্স ডাইলাইন, লাইন এন। তাহলে আজকে আমি এটা আপনাদেরকে দেখাই দেবো যে কয়েল বক্সের ডাইলাইনটা কিভাবে করতে হয়। তো খুব সহজে আপনারা বুঝে যাবেন যদি খেলে আপনারা বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকেন। তো চলুন সর্বপ্রথম আমি কি নিচ্ছি, একটি মেজারমেন্ট নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আমি একটি মেজারমেন্ট নিলাম। তো এই মেজারমেন্টটাকে আমি সলিড আকারে রাখবো না, আমি রাখবো স্ট্রোক কালারে। স্ট্রোক আমার কত আছে দেখুন, 1 আছে। আমি একটি কালার রাখতেছি, আচ্ছা সায়ান কালার রাখতেছি আমি ডাইলাইনটা। তো আমি এটা মিলিমিটারেতে রাখবো। হ্যাঁ, মিলিমিটার আমার কত আছে দেখি। আমি এটা অনেকে স্কোয়ার রাখে অথবা অনেকে একটু 5-10 মিলি কম বেশি করে রাখে। তা আমি 155 রাখতেছি। এটা দেখুন, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে লেন্থ। এটা আবার ভাববেন না যে হাইটেকে লেন্থ বললাম কেন। কয়েল বক্সের সিটিপি এই যে এখন দেখবেন এটা হচ্ছে হাইট। হাইট দেবো আমি 40। তাহলে দেখুন আমার 1, এটা যদি হাইট হয়ে থাকে আপনার এইটুকু কিন্তু হাইট। কয়েল বক্সটা যখন আপনি টেবিলের উপর রাখবেন তো কিভাবে রাখবেন দেখেন তো, একটু বিবেচনা করে দেখবেন যে যখন কয়েল বক্সটা শয়ে রাখছেন তখন কিন্তু এই অংশটুকু হাইট হবে। এই অংশটুকু হাইট হলে তাহলে সোজা আপনার এইটা হবে লেন্থ আর এটা হবে উইথ, অথবা এইটা উইথ এটা লেন্থ, এটাই হবে। তো এখন আমি এটাকে নিলাম, নেওয়ার পর আমি এদিকে নেব। এদিকে কতটুকু নেব, সর্বপ্রথম আমার কিন্তু এইটা মেজর সাইজ। এটা আপনার ক্লায়েন্ট বা পার্টি যে বলুন যে তৈরি করে নেবে সে আপনাকে এই সাইজটাই দিয়ে দিবে। যে কি সাইজ, 155 এই সাইজটা দিয়ে দিবে। 155 গুণন 155 গুণন কত 40 mm, সরি ওদিকে ক্লিক লাগছে, mm। এই সাইজটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, আপনার চিন্তার কোনো কারণ নাই যে যখন ক্লায়েন্ট আপনার কাজ করে নিবে তখন আপনাকে এই সাইজটা দিয়ে দিবে। দেখুন আমার 155 এবং 40, এই 40টুকু, এই যে 40 এটা হাইট, এই যে 40। তাহলে 155 এদিকেও পাইলাম এদিকেও পাইলাম, দুইটা গেল 40 হাইট এটা পাইলাম। তাহলে আমার 155 40 হলো। তা আমার এইটা মেজর সাইজ দিয়ে দেবে ক্লায়েন্ট। তারপর আমি যেটা করব, এটা কাজটা করার পর আমাকে তার কয়েলের বক্সের উপরে একটা যে গ্যাপটা বা ঠোঁট এদিকে থাকে, মাথা, এই মাথাটা লাগবে আমাকে। এটাকে অল্টার শিফট চেপে কপি করলাম। কপি করে আমি এটাকে নিচের দিকে পিন আপ করে দিয়ে এটার কতটুকু নিতে হয়। এই জন্য আমি বন্ধুরা আজকে শুধু আপনাদেরকে কয়েল বক্সের ডাইলাইনটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ ডাইলাইনটা যদি ঠিকভাবে তৈরি করতে না পারেন তাহলে আপনার কয়েল বক্স ডিজাইন করা হবে না। কারণ কয়েল বক্স ডিজাইনে তেমন কিছু না, জাস্ট আপনি ছবি, ইমেজ, টেক্সট ইত্যাদি পেস্ট করে কাজ করলেই হয়ে যায় কয়েল বক্স। তো আপনাকে এই জন্যে সেই ডাইলাইনটার দিকে গুরুত্ব দিতে হবে। এই ইনার কার্টুন বা বক্সের দিকে ডাইলাইনটাই গুরুত্ব বেশি। তো এখন আমার এই হাইটটা আছে কত মিলি, 40 mm আছে। তাহলে যেহেতু এটা মুড়ে এদিকে যাবে তাহলে এটাকে আমার 40 mm দিতে হবে হাইট। তাহলে আমি দিতেছি 40 mm। সরি, এটাকে আমার কালার নান করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা 1। তাহলে এই সাইজটা যতটুকু আছে এই সাইজটাও ততটুকু নিতে হবে, ঠিক আছে। এটা আপনারা সবসময় মনে রাখবেন। 150 155 155
এটা হচ্ছে 40 mm। যদি এটা 40 mm থাকে বা এটা যদি 45 mm থাকতো এটাও আমি 45 mm নিতাম, এটা যদি 30 mm থাকতো এটাও আমি 30 mm নিতাম, তাহলে এটা আমার আছে কত 40 mm। তাহলে এটাকে আমি হাইট 40 mm নিলাম, 40 mm। এখন আমি ঠোঁট নিব। ঠোঁট আপনার বক্সের আকার আকৃতি অনুযায়ী আপনি ঠোঁটটা নেবেন। দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইন অবস্থায় দেখে নেব, ঠিক আছে বসছে। এখন আমি এটার ঠোঁট লাইনটা কত দিব, আমি 14 দিতেছি, 14 15 যাই দেন আপনি, আমি 14 দিয়ে দিলাম। হ্যাঁ, 14 দেওয়ার পর আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই মাথাটা একটু রাউন্ড করে দেবো, আপনার ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী রাউন্ড করে দেবেন। হ্যাঁ, এখন এটাকে আমি 1 রাখতেছি, তাহলে আমার কিন্তু এই মাথাটা তৈরি হয়ে গেল। এই মাথাটা তৈরি হওয়ার পর আমাকে করতে হবে কি, এই যে এখানে যে একটা কান থাকে এই কানটুকু আমার দিতে হবে। কানটুকু কত, তাহলে আমরা প্রথমে আবারও বলছি আমি যে এইটার কত এমএম আছে, হাইট 40 mm, অবশ্যই এটাকে আমরা 40 mm নেব। 40 mm নেওয়ার পর এটাকে আপনার বক্স অনুযায়ী 15 mm, 14 mm, 16, 18 যাই যে দেয় ঠোঁট, আমি দিলাম 14 mm। তাহলে এখন এই দুইটা মিলে আমার সাইজ কত হয়েছে দেখতে হবে। দুইটা মিলে সাইজ হয়েছে আমার কত 53.96, অবশ্যই এটা 54 হবে। দেখি এটা আমার কত আছে 40 mm, এটা আছে 14। তাহলে আমার এখানে কিন্তু ভালো মতো বসে নাই একটু, হ্যাঁ দেখছেন এই জন্য কিন্তু একটু কম দেখা যাচ্ছে। আমি কন্ট্রোল ওয়াই দিয়ে একটু আউটলাইন করে নিয়ে দেখলাম, এখন কন্ট্রোল ওয়াই আবারও চাপলাম, এখন দেখি কত হয়েছে, দেখেন একদম 54। তাহলে এইটা ছিল আমার কত 40 আর এটা 14, 40 14 54, তাহলে টোটাল 54। 54-র অর্ধেক নিতে হবে আমার এই কানটুকু। 54-র অর্ধেক আমরা অবশ্যই 2 ভাগে ভাগ করব, 54 ভাগ 2, 54 ভাগ 2 কত হয় 27, তাহলে আমরা 27 নেব এখানে। হ্যাঁ, এখানে 27, নিচে পিন আপ দিয়ে 27 দিয়ে দেব, 27। তাহলে আমরা এটা পাইলাম 40, 40 নিয়েছি, 40-এর পর ঠোঁট নিচে 14, 14 40 কত 54, 54-র অর্ধেক হবে এইটা, তাহলে এইটার অর্ধেক এটা 54। তাহলে এখন আমরা আরেকটা কপি করে নিতে পারি এটাকে আর এটাকে, অথবা আমি ডাইরেক্ট এটাকে কপি করে নিই, অল্টার শিফট চেপে কপি করে নিলাম। এই মাথাটা আমরা এখানে বসাই দিব, এদিকে একটা হয়ে গেল, দেখি ভালো করে বসছে। তারপর এই মাথাটাকে আমরা এদিকে শুধু অল্টার চেপে নিয়ে আসলাম, আর চেপে রোটেট অপশন ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে বসাই দিলাম। তো এটাকে আমি বসাই দিলাম, বসাই দেওয়ার পর এই মাথা দুইটা আবার আনবো এখানে। এখানে যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ডাইলাইনটা হয়ে গেল। তাহলে এখন দেখুন আমার টোটাল সাইজটা দাঁড়াইলো 390 263, অথবা আমি যখন এখন যদি আমি ইঞ্চিতে যাই, ইঞ্চিতে গেলে আমার সাইজটা কতটুকু হবে দেখুন 15.35 10.35। তাহলে এটাই হচ্ছে আমাদের ডাইলাইন তৈরি করার নিয়ম। তো বন্ধুরা আপনারা ঠিক এভাবেই ফলো করবেন যে কিভাবে এই ডাইলাইনটা তৈরি করতে হয়। সর্বপ্রথম আপনি এই সাইজটা নেবেন, তারপর একটা হাইড অংশ থাকবে, এইটা যতটুকু 40 mm এটা নেবেন, তারপর এই ঠোঁটটুকু নেবেন, ঠোঁটের পর এই ঠোঁটটুকু নেবেন, নেওয়ার পর এই দুইটার অংশই এর অর্ধেক, অর্ধেকের দিকে এখানে বসবে, সেম এই কপিটা এখানে বসাই দিবেন। দেওয়ার পর আর একটা কাজ হচ্ছে লাস্ট পরিশেষে আপনি পেস্টিং দিয়ে দেবেন। পেস্টিং বা লাস্টে যে বন্ধনটা থাকে এই বন্ধনটুকু কতটুকু হবে, বন্ধনটুকু আপনি 8 মিলি 10 মিলি যেটাই দেন না কেন কোনো ব্যাপার না। তো আমি একে মিলিমিটারে নিয়ে আসি, মিলিমিটারে নিয়ে আসার পর আমি এটাকে কতটুকু দিব, মিলিমিটার 10 mm রাখতেছি আমি, 10 mm। 10 mm দিয়ে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমি এটাকে স্টক 1-এ রাখি। স্টক 1-এ রাখার পর এটাকে আমি কন্ট্রোল কে চাপবো, কিবোর্ড থেকে কন্ট্রোল কে চেপে 4 mm সিলেক্ট করে দিচ্ছি। 4 mm সিলেক্ট করে দেওয়ার পর আমি ডাউনেরও ক্লিক করলাম, একটু বাঁকা করে দিচ্ছি, ঠিক এটাকেও আপেরও ক্লিক করলাম। তো এখন মাথাগুলো একটু বাঁকা করে দেওয়ার দরকার, আমি এটাকে 5 mm বা 6 mm করে দেবো। কন্ট্রোলকে 7 mm করে দিচ্ছি আমি, 7 mm, এটাকে 7 mm। লেফট অ্যারো ক্লিক করলাম, এটাকেও 7 mm, রাইট অ্যারো, এটাকেও লেফট অ্যারো, রাইট অ্যারো। তাহলে বন্ধুরা ঠিক এভাবেই কিন্তু আমাদের ডাইলাইনটা তৈরি করা হয়ে থাকে। এখন ডাইলাইনটা আমার মোটামুটি তৈরি হয়ে গেল। এখন দেখুন আমি আপনাদেরকে বলছি ডাইলাইনটা আগে ক্লিয়ার হয়ে গেলে আপনার
কালার বা ডিজাইন করতে কোনো সমস্যা হবে না। এখন দেখুন আপনি ইচ্ছা অনুযায়ী আপনি এই বর্ডার পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। তো এখন দেখুন যদি আমি এখানে কালার দেই, কালার দিলে কি আপনি যেভাবেই কালার দেন না কেন আপনার কাজ হয়ে যাবে। দেখুন আমি এখানে কিন্তু কালার সিলেক্ট করে দিলাম। এখন আমি এটাকে গ্রেডিয়েন্ট শেপ হিসেবে কাজ করি, এভাবে হয়ে গেল। এটাকে আমি এখানে বসাই দিলাম। আর একটা কাজ, এই যে এটাও ডিজাইন করব, এটার মধ্যে দিলাম। তারপর এর মাথায় এখানে একটু ডিজাইন হবে, এই ডিজাইনটা এখানে হবে, এই ডিজাইনটা এখানেও হবে, হয়ে গেল। এই ডিজাইনটা এখানেও হবে। এখন আপনি যত রকমের টেক্সট দিতে পারেন সেটা আপনার ব্যাপার। এভাবে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের টেক্সট দিতে হয়, এগুলো দিয়ে আমাদের ডিজাইনটা তৈরি হবে। তো এভাবেই মূলত আমরা প্যাকেজিং বক্স ডিজাইনের কয়েল সিটিভি ইত্যাদি তৈরি করে থাকি। তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি থেকে উপকৃত হন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও ইনার বক্স সম্পর্কে বা ইনার কার্টুন, ইনার বক্স যে কোনো সিটিভি বক্সের জন্য আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।